আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। নতুন রেসিপির ভিডিও নিয়ে আবার চলে এসেছি আপনাদের সামনে। আজ নিয়ে এসেছি পুরি বা কচুরি। হ্যাঁ, এটি হলো ফুলকপির পুরি। পোরবড়া এই ফুলকপির পুরিটি অল্প সময়ে বিকেলের নাস্তায় তৈরি করে নিতে পারেন। অনেকের এই পোর ভরা পুরিতে পোর বের হয়ে যায়, তাই কিভাবে রেডি করলে পোর বের হবে না সকল প্রকার ট্রিক্স ও টিপসও রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করে দিচ্ছি। রেসিপি ভালো লেগে থাকলে চ্যানেল সাবস্ক্রাইব করে দিবেন। ফুলকপির পুরি তৈরি করার জন্য প্রথমে আমি খামিরটা তৈরি করে নিচ্ছি। এখানে আমি 1 কাপ ময়দা নিয়েছি। এখন ময়দার সাথে আমি পরিমাণ মতো লবণ দিয়েছি। এখানে 1/4 কাপ পরিমাণ তেল আছে। অল্প করে তেল দিয়ে আমি এই খামিরটাকে ময়ান দিয়ে নিব। ময়ান দিয়ে নিলে আর তেলটা পারফেক্ট পরিমাণে পড়লে এই পুরিগুলো একেবারে খাস্তা খাস্তা হবে। এখানে আমি 2 টেবিল চামচ পরিমাণ তেল দিয়েছি। দেখুন তেলের পরিমাণটা একেবারে পারফেক্ট রয়েছে। ময়ানটা পারফেক্ট হয়েছে। আমি মুঠোবদ্ধ করাতে মুঠোবদ্ধ হয়েছে, এতে বোঝা যায় এটা পারফেক্ট ময়ান হয়েছে। এখানে আমি 1/4 কাপ তেল নিয়েছিলাম। এর থেকে কতটুকু পরিমাণে লেগেছে আপনাদেরকে দেখিয়ে দিলাম। আর অল্প অল্প করে নর্মাল পানি দিয়ে আমি খামিরটা রেডি করে নিচ্ছি। পুরির খামিরটা পারফেক্ট হলে পুরিগুলো পারফেক্ট হয়। এখন অল্প অল্প করে পানি দিয়ে আমি একটা শক্ত খামির তৈরি করে নিব। পরোটার খামিরটা আমরা যেমন শক্ত রাখি তেমন এই খামিরটা আমি রেডি করে নিব। এর মধ্যে খামিরটা রেডি হয়ে গিয়েছে। এখন এটাকে রেস্টে রেখে দিব। এখানে আমি আধা ঘন্টার জন্য রেস্টে রাখছি। এর মধ্যে পোরটা রেডি করে নিচ্ছি। আর এখানে 1/2 কাপ পানি নিয়েছি। এই 1/2 কাপ পানি থেকে অর্ধেক পরিমাণে পানি লেগেছে। এটাকে একটু মথে নিচ্ছি, এক পাশে রেখে দিলাম। আর এখন আমি ফুলকপির পোরটা তৈরি করে নিব। এখানে আমি একটা ছোট সাইজের ফুলকপি নিয়েছি। ফুলকপিগুলোকে আমি ছোট ছোট করে কেটে নিচ্ছি। একেবারে পাতলা পাতলা করে ছোট ছোট করে কেটে নিচ্ছি। ভালোভাবে কেটে নিয়ে শেষে এগুলোকে ধুয়ে নিচ্ছি। এখন চুলায় চলে আসছি পোর তৈরির জন্য। চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি। এর মধ্যে আমি পরিমাণ মতো তেল দিয়েছি। এখন আমি এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এখানে বড় সাইজের একটি পেঁয়াজ কুচি করে দিয়ে দিয়েছি। পেঁয়াজটাকে এই তেলের মধ্যে একটু ভেজে নিচ্ছি। একটু ভেজে নেওয়া শেষে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ রসুন পেস্ট এবং দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ আদা পেস্ট। আদা এবং রসুনটাকে স্প্যাচুলা দিয়ে নেড়ে একটু ভেজে নিচ্ছি যেন এর কাঁচা গন্ধটা চলে যায়। এখন দিয়ে দিচ্ছি লবণ। এখানে আমি 1/2 চা চামচ পরিমাণ লবণ দিয়েছি। লবণটা প্রয়োজন অনুযায়ী দিয়ে নেবেন। এখন দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া। এখন দিয়ে দিচ্ছি 1 চা চামচ মরিচের গুঁড়া। ঝাল ঝাল হলেই খেতে ভালো লাগবে। এখন দিয়ে দিয়েছি 1/2 চা চামচ ধনিয়া গুঁড়া এবং 1/2 চা চামচ জিরা গুঁড়া। এখন স্প্যাচুলা দিয়ে নেড়ে চেড়ে এর মধ্যে অল্প একটু পানি দিয়ে দিচ্ছি। অল্প একটু পানি দিয়ে এই মশলাটাকে কষিয়ে নিচ্ছি। মশলার উপরে তেলটা ভেসে উঠেছে। এখন এর মধ্যে আমি কেটে রাখা ফুলকপিগুলো দিয়ে দিচ্ছি। ফুলকপিটা দিয়ে স্প্যাচুলা দিয়ে নেড়ে চেড়ে এখন ঢাকনা দিয়ে রেখে দিচ্ছি। ঢাকনা তুলে একটু পরপর নেড়ে দিচ্ছি। এখানে যতক্ষণ না পর্যন্ত ফুলকপিটা সিদ্ধ হয়ে আসবে ততক্ষণ পর্যন্ত একটু পরপর ঢাকনা তুলে এটাকে নেড়ে চেড়ে দিতে হবে। আর এখানে আমি 2 কাঁচামরিচ কেটে দিয়ে দিয়েছি। এমন খাবারগুলো একটু ঝাল ঝাল হলেই খেতে ভালো লাগে। এর মধ্যে ফুলকপিগুলো সিদ্ধ হয়ে এসেছে। এখন এর মধ্যে আমি ম্যাশ করে রাখা আলু দিয়েছি। আলুটা সিদ্ধ করে ম্যাশ করে রেখে দিয়েছি। আর এখানে 1/2 কাপ পরিমাণ আলু দিয়েছি। এখানে আলুটা ইউজ করছি এই ফুলকপিগুলোর বাইন্ডিং এর জন্য, যেন ফুলকপিগুলো ভালোভাবে মিশে যায় আলুর সাথে, সেজন্য এখানে আলুটা দিয়ে দিয়েছি। আর আলুটা দিয়ে নিলে এই পোরের স্বাদটাও অনেক বেড়ে যায়। তাই আপনাদেরকে বলছি আপনারাও আমার রেসিপিটি ফলো করলে আলুটা অবশ্যই দিয়ে নেবেন। আলু দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে রান্না করার পর এর মধ্যে আমি ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি। কারণ শীতের এই মৌসুমে এই ধনিয়া পাতাটাকে মিস করা যাবে না। ধনিয়া পাতাটা দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে এটাকে জাল করে নিচ্ছি। আর এর মধ্যে এই পোরটা রেডি হয়ে গিয়েছে। এখন এটাকে চুলা থেকে তুলে ঠান্ডা করে নিচ্ছি। আর এখানে রেডি করে রাখা খামিরটা এনে আবারও একটু মথে নিচ্ছি। এভাবে একটু মথে নিলে একেবারে সফট হয়, তাই একটু মথে নিতে হবে। মথে নেওয়া শেষে এখন এটাকে ছোট ছোট আকারে ভাগ করে নিচ্ছি। আমি যতটা পুরি বানাবো ততটা ভাগে ভাগ করে নিচ্ছি। আর একেবারে ছোট ছোট করে এই লেচিগুলো কেটে নিচ্ছি। এক ভাগ নিয়ে একটু মথে নিচ্ছি। এখন বাটি শেপ দিয়ে নিচ্ছি। 2 হাতের বৃদ্ধাঙ্গুলের সাহায্যে চেপে চেপে একটা বাটি শেপ দিয়ে নিচ্ছি। আপনারা ভিডিওটা ভালোভাবে দেখেন। এখন এর মধ্যে 1 চামচ পরিমাণ পোর দিয়েছি। পোরটা দিয়ে সাইড থেকে টেনে এনে ময়দাটাকে একসাথে আটকে দিচ্ছি। আপনারা ভিডিওটা ভালোভাবে লক্ষ্য করেন। এই তো দেখুন, এভাবে ভালোভাবে আটকাতে হবে, তা না হলে পোরটা বের হয়ে যাবে। এখন আমি হাত দিয়ে চেপে চেপে দিচ্ছি। তারপরে একটা বেলনির সাহায্যে একটু বেলে নিচ্ছি। খুব বেশি চেপে চেপে বেলবো না, আলতোভাবেই বেলে নিব। খুব বেশি চেপে চেপে বেললে পোরটা বের হয়ে যেতে পারে। এভাবে দেখুন বেলে নেওয়া হয়ে গেল। পারফেক্ট সাইজের একটা পুরি বানালাম। এখন আমি আরেকভাবে আপনাদেরকে একটা পুরি বানিয়ে দেখাচ্ছি। দেখুন, একটা অংশ নিয়ে এটাকে একটু ছোট আকারে বেলে নিয়েছি। মাঝ বরাবর পোরটা দিয়েছি। এখন সাইড থেকে আটকে দিচ্ছি। 4-5টা মাঝ বরাবর এনে আঙ্গুল দিয়ে চেপে চেপে আটকে দিচ্ছি। এতে করে
পোটা বের হয়ে যাবে না, একবারে ভালোভাবে চেপে চেপে আটকে দিতে হবে। এখন বেলনি দিয়ে আলতোভাবে বেলে নিচ্ছি। একই রকম ভাবে সবগুলো বানিয়ে নিয়ে শেষে এখন চুলায় ভেজে নিচ্ছি। চুলায় একটি প্যান বসিয়ে এর মধ্যে তেল গরম করে দিয়েছি। এখন একটা একটা করে আমি পুরি ভেজে নিব। আমি এখানে তেলের পরিমাণ কম দিয়েছি, সেজন্য একটা একটা করে বেলে নিচ্ছি। আপনারা একসাথে বেশি ভাজতে চাইলে তেলের পরিমাণ বাড়িয়ে দিবেন। আর দেখুন মাশাআল্লাহ পুরিটা ফুলে উঠেছে। আমি চামচের সাহায্যে সাইড থেকে একটু তেল উপরে দিয়ে দিয়েছি। এপাশ ওপাশ করে গোল্ডেন ব্রাউন করে পুরিটাকে ভেজে নিয়েছি। একই রকম ভাবে সবগুলো পুরি ভেজে নিয়েছি। এই পুরিটা সস দিয়ে খেয়েছি, খুবই বেশি টেস্টি হয়েছে। আলাদা কোনো কিছু দিয়ে খাওয়ার প্রয়োজন পড়েনি। নর্মাল পুরিগুলো আমরা মাংস অথবা সবজি দিয়ে খাই, কিন্তু এই পুর ভরা ফুলকপির কচুরি বা পুরিটি খালি খালি খাওয়া যায়। সসেস চুবিয়ে খেতে ভালোই লেগেছে। আর দেখুন পুরিগুলো একেবারেই ক্রিস্পি হয়েছে আর ভিতরের অংশটাও একেবারে পারফেক্ট হয়েছে। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। আবার চলে আসবো অন্য কোনো নতুন রেসিপির ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।